গামছা পরাইল। ভালোবাসাটা কেমন হইতে হবে? ভালোবাসা দিয়া সব কিছু কাইরা নিল, তারপরে আমরা তাকে ভুলতে পারি না। কি বলিব কি বলিব ভাই রে আমার মন, অল্প কিছু কথা বলবো করিবেন শ্রবণ। একদিন আমার দয়াল নবী কি কর্ম করিল, কাফেরের যন্ত্রণায় বাবা মক্কা ছাইরা দিল। মক্কা ছাইরা মদিনায় নবী যখন যাইতে লাগলো, যাওয়ার পরে কি হইল, আমার দয়াল নবী মক্কা যখন কাফেরের যন্ত্রণায় ছেড়ে দিয়ে উনি মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়া ওখানেও কিন্তু ওনাকে ছাড়ে নেই, শত্রুপক্ষ পিছনে লাই গেছে। দয়াল নবী বাধ্য হয়ে উনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। যুদ্ধে যায় কারা বাবা? বৃদ্ধ মানুষ না অল্প বয়সের মানুষ, অল্প বয়স যুবক শ্রেণীর মানুষ নিয়ে আমার দয়াল নবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হইতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম নিয়ে, যুদ্ধের মানুষ নিয়ে উনি যখন যুদ্ধে যাওয়ার জন্য রওনা হলেন, এরই মধ্যে কথাটা খুব লক্ষ্য করে শুনবেন আমার মা জননীরা যারা, তারাও এই কথাটা শুনবেন। উনি রওনা হবেন, এর মধ্যে অল্প বয়সের একটি মেয়ে, মাত্র একটি সন্তান তার হয়েছে, স্বামী মারা গেছে। যে সন্তানটা কাছে ছেলে সন্তান, বয়স মাত্র 2 থেকে 2.5 বছর বয়স। মেয়েটা আমার দয়াল নবী রওনা হয়েছেন, এই মুহূর্তে তার সামনে যায় জোর হাত করে দাঁড়িয়েছে। দয়াল নবী আমার একটি আরতি আছে, যদি শুনতেন। কি বলো? দয়াল নবী আমার স্বামী যদি বাইসা থাকতো, আমি আপনার সাথে যুদ্ধে পাঠাইতাম। আমার স্বামী তো নাই, আমার বলতে আমার কিছুই নাই, আমার এই সন্তান ছাড়া। আমার একটা মাত্র ছেলে বাবু, এই দুনিয়ার কেউ নেই আমার। দয়াল নবী আপনি যদি আমার আরজিটা একটু রাখতেন, আপনি দয়া করে আমার এই সন্তানটাকে আপনার সাথে যদি যুদ্ধে আমি খুব খুশি হইতাম। আমার দয়াল নবী ও মেয়েটাকে একটা ধমক দিয়ে বলে, এই মেয়ে তুমি কি পাগল হয়ে গেছো? এতটুকু মাছুম বাচ্চা, ওকে নিয়ে আমি যুদ্ধের মাঠে কি করব? ও না পারবে ইসলামের ঝান্ডা ধরতে, না পারবে তলোয়ার ধরতে, না পারবে ঠিক মতো ঘোড়ার উপরে বসে থাকতে। মেয়েটা বলে, দয়াল নবী আমি জানি আমার এই সন্তান ইসলামের ঝান্ডাও ধরতে পারবে না, তলোয়ারও ধরতে পারবে না, যুদ্ধও করতে পারবে না, তবে আপনার একটা কাজে লাগবে দয়াল নবী। বলে কি কাজে? দয়াল নবী আমার এই বাচ্চাটা আপনার জানটা বাঁচাইতে পারবে। বলে কি বলো তুমি? বলে হ্যাঁ দয়াল নবী আপনাকে আমি অনেক ভালোবাসি। কাফেররা আপনাকে লক্ষ্য করে যখন তীর ছুঁড়বে, আপনি দয়া করে এই সময় আমার সন্তানটাকে ওই তীরের মুখে উঁচু করে ধরে রাখবেন, যেন আপনার গায়ে না লেগে আমার সন্তানের গায়ের মধ্যে লাগে। দয়াল নবী
কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তলোয়ার দিবে, কোপ দিবে, ওই মুহূর্তে আপনি আমার সন্তানটাকে ঘুরাইয়া ওই তলোয়ারের মুখে ধরবেন, যেন কোপটা আমার সন্তানের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আমার সন্তান কতল হয়ে যাক, বিনিময়ে আপনি সুস্থ থাকুন, এই চাইতে পাওয়া আর কিছু নেই আমার। ইহুদিরা যখন এই খবর শুনতে পাইল, তারা বলল, আমরা দয়াল নবীর সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবো না। সবাই বলল, কেন? দয়াল নবীর অল্প কয়জন লোক আর আমরা হাজার হাজার সৈন্য। ওই অল্প কয়জন লোকের মাঝে যা আছে আমাদের কাছে তা নাই। ওরা দয়াল নবীর জন্য নিজের জান পর্যন্ত খরচ করতে পারে, আমরা সেটা পারবো না। ওরা দয়াল নবীর জন্য নিজে কতল হয়ে যাবে। দয়াল নবীর প্রতি ওদের যে ভালোবাসা আছে সেটা আমাদের কাছে নাই। এই জগতের বুকে চোখের অশ্রু, ভালোবাসার মধ্য দিয়ে চোখ দিয়ে যে অস্ত্র আসে, এই অস্ত্রের কাছে দুনিয়ার সব অস্ত্র বিফল। ভালোবাসার কাছে সব অস্ত্র বিফলে চলে যায়। তাই ভালোবাসলে ওই রকম ভালোবাসতে হবে, ভালোবাসার মধ্য দিয়ে আমাকে যাহাই করুক না কেন, বিনিময়ে আমি যাকে ভালোবাসি তার দৃষ্টিটা যেন আমার দিকে থাকে। তাই বলেছে কবি, Thank you.
আমারে পাগল বানায়া সালা পরাইলো সাতলা আমারে